এগুলো ছবি তোলা হয়েছে মূলত হচ্ছে LMC 8.4 ক্যামেরা অ্যাপস দিয়ে এবং একটা কনফিগ ফাইল লাগাইয়া। একটু আগে যেগুলো ছবি দেখলেন এগুলো ছবি মূলত হচ্ছে LMC 8.4 ক্যামেরা দ্বারা ছবি তোলা হয়েছে। এই ক্যামেরাটা হচ্ছে নর্মাল ফোনে সেট আপ করা হয়েছে, নর্মাল ফোন দিয়ে এরকম করে হাই রেজলিউশন ছবি তোলা হয়েছে। মূলত হচ্ছে ফোনের ক্যামেরাটা তুললে এরকম আসে না। আপনারা যাদের হচ্ছে নর্মাল ফোনের ক্যামেরা তুললে অনেক প্রবলেম হয়, তারা হচ্ছে LMC 8.4 ক্যামেরা ব্যবহার করতে পারেন। আজকে হচ্ছে কনফিগ ফাইল দেবো। আজকে হচ্ছে কনফিগ ফাইলে আপনার হচ্ছে পাসওয়ার্ড সেট করা আছে, 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা হচ্ছে ভিডিও যদি পুরোপুরি দেখেন তাহলে একটা একটা করে পাসওয়ার্ড শো করবে। আপনার 6 সংখ্যার পাসওয়ার্ডটা কাট করতে হবে। কাট করার পর একটা জিপ ফাইল থাকবে, ওখানে জিপ ফাইলটা আনজিপ করতে হবে, তাহলে একটা কনফিগ ফাইল পাবেন। ওইটা হচ্ছে আপনার ক্যামেরাতে ব্যবহার করে আপনারা ছবি তুলতে পারবেন। অনেক বেটার ছবি আসবে। আপনার হচ্ছে নর্মাল ফোনে বিশ্বাস করবেন না যে ক্যামেরা সেট আপ করার পর ছবি তুললেন। অনেকে বলবে ভাই আপনি কি ডিএসএলআর কিনছেন কিংবা এডিটর নাকি ভাই, এরকম বলতে বাধ্য হবে। সো ভিডিওকে স্কিপ করবেন না, পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেট আপ করে আপনারা দেখাবো এবং পাসওয়ার্ড একটা একটা করে শো করবে, আপনারা কানেক্ট করতে পারেন। চ্যানেলে কেউ নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা কমেন্ট সেকশন আপনার মতামতটি জানিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা বাড়াবো না, মোবাইল স্ক্রিনে যা আপনাদের দেখায়। আমার মোবাইল স্ক্রিন চলে এসেছে। আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পর হচ্ছে দুইটি অ্যাপস লাগবে। একটা হচ্ছে LMC 8.4 ক্যামেরা আর একটা হচ্ছে ZRG বার। এটাতে হচ্ছে আপনার কনফিগ ফাইলটা আনজিপ করতে হবে, ঠিক আছে? এবং আপনার ফোনে যদি ক্যামেরাটা না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা হচ্ছে ওই ভিডিও দেখে আপনার ফোনের হিসাবে LMC 8.4 ক্যামেরা কীভাবে সঠিক নিয়মে ডাউনলোড করতে হয় সেই ভিডিওটা দেখে ডাউনলোড করবেন, ঠিক আছে? এবং এই অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং একটা কনফিগ ফাইলের লিঙ্কও থাকবে, ওখান থেকে আপনারা কনফিগ ফাইলটা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর কনফিগ ফাইলটা হচ্ছে এখানে আপনার ডাউনলোড ফাইলে থাকবে। আমি মূলত অন্য একটা ফাইলে রাখছি, আপনারা হচ্ছে ডাউনলোড করার পর ডাউনলোড ফাইলের ভিতরে থাকবে, ঠিক আছে? আমি হচ্ছে এই যে আমার হচ্ছে কনফিগ ফাইলটা, এইটা হচ্ছে আপনার আনজিপ করতে হবে। মূলত আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে 6 সংখ্যার পাসওয়ার্ড শো করবে, একটা একটা করে পাসওয়ার্ড আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করার পর জ্ঞান আপনার আনজিপ হবে। সো জিপ ফাইলের উপরে একটা টাচ দিবেন। সো টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে এই অপশানে একটা টাচ দিবেন স্ট্রাইক। এখানে আপনারা ভিডিওর যে পাসওয়ার্ডগুলো শো করবে সেই পাসওয়ার্ড কালেক্ট করার পর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমার পাসওয়ার্ড দিয়ে আমি আনজিপটা করার পর এই যে হচ্ছে আপনার কনফিগ ফাইল। এখান থেকে কনফিগ ফাইল হওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। আসার পর আপনার ক্যামেরার ভিতর প্রবেশ করবেন, ঠিক আছে? ক্যামেরার ভিতর প্রবেশ করবেন, করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা অ্যালাউ পারমিশন যা যা চাবে এখান থেকে সব কিছু দিবেন, ঠিক আছে? এর দেওয়ার পর এরকম অপশন আসবে, এখান থেকে ডোনেট অপশানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস। আমি মূলত হচ্ছে রুমের লাইট অফ করে রাখছি দেখে এই জন্য আন্দার আন্দার লাগতেছে। এই অপশানের একটা টাচ দিবেন। সো এই উপরে টাচ দেওয়ার পর এই যে এখানে একটা টাচ দিবেন, এরকম অপশান চলে আসবে। এখান থেকে কনফিগ এই অপশানে একটা টাচ দিবেন। তারপরে এই যে এই অপশানের উপরে একটা টাচ দিবেন, LMC 8.4 এই অপশানের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনার ফোনের নামও লিখতে পারেন কিংবা আপনার নামও লিখতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনার যেটা নাম কিংবা আপনার ফোনের নাম যে কোনো একটা কিছু লিখবেন। লেখার পর এখানে একটা সেভ অপশান দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানের উপরে একটা টাচ দিবেন। আগের থেকে একটা ফাইল ক্রিয়েট করা আছে এই জন্য আমি করলাম না। করার পর এখান থেকে বাইরে চলে আসবেন। আসার পর আবার হচ্ছে আপনার ZRG বার অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। করার পর যেটা একটু আগে যেটা আপনার হচ্ছে আনজিপ করলেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনজিপ করার পর এটা আপনারা কপি করবেন, কপি বা মুভ করবেন। এরকম ঠাসা ধরবেন, ঠাসা ধরার পরে এরকম কপি অপশন আসবে, এখানে কপি অপশনের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এই যে উপরে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এরকম টাচ দেওয়ার পর আপনার হচ্ছে ইন্টারনাল স্টোরেজ যেটাকে বলে ফোন মেমোরি, সেই ফোন মেমোরির ভিতর প্রবেশ করবেন। করার পরে এদিকে স্ক্রল করবেন, দেখবেন একটা LMC 8.4 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সেই ফাইলের ভিতরে যাবেন, যাওয়ার পর এখান থেকে পেস্ট করবেন, ঠিক আছে? এখান থেকে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। আসার পর ক্যামেরার ভিতর প্রবেশ করবেন। ক্যামেরার ভিতর প্রবেশ করার পর এখানে সাইডে এই সাইডে কিংবা এই সাইডে ডবল টাচ করবেন, ঠিক আছে? আমি ডবল টাচ করে আপনাদের দেখাচ্ছি। ডবল টাচ করবেন, দেখতে পাচ্ছেন আমার কনফিগ ফাইল এখানে চলে এসেছে। এর উপরে এর উপরে অ্যাপ্লাই নাও এখানে একটা টাচ দিবেন, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখন স্টুডিওর বাইরে নিয়ে যে আপনাদের লাইভ প্রুফ ছবি তুলে দেখাবো। আমি আমার স্টুডিওর বাইরে বাইরে অনেক নয়েজ আসতে পারে, আমি মূলত হচ্ছে বাগানে আসিছি, এখানে নয়েজ আসতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? সো ক্যামেরার ভিতর ঢুকলাম, ঢোকার পর আমি আপনাদের লাইভ প্রুফ একটা ছবি তোলা আপনার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা ছবি তুললাম, মূলত দেখতে পাচ্ছেন ক্যামেরা কীরকম এবং ছবি তোলার পর কীরকম আসে আপনারা দেখুন, নিজেরাই দেখুন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসে, এখানে একটা টাচ দেবেন, দেখতে পাচ্ছেন ক্যামেরা কীরকম ছিল এবং বাস্তবে কীরকম। আমি আর একটা ছবি তোলা নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন কিরকম আসতেছে, আপনার দেখতে পাচ্ছেন কিরকম ছবি আসিছে।
আপনারা এই কনফিগ ফাইলটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন, আমি ভিডিওর ভিতরে অতটা দেখাতে পারতেছি না। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে কেউ নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং কে কে ওযা আছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।